রামৃষা হত্যার বিচার কাজ চলমান আছে। আজকে সম্ভবত 12 জন সাক্ষ্য হওয়ার কথা। এখনো পর্যন্ত আমি যতটুকু জানি 11 জনের সাক্ষী হয়ে গেছে, বাকি সাক্ষী হবে। বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করা, আলোচনা করা সঠিক নয়। আমরা আমাদের পক্ষ থেকে যে সহযোগিতা, তদন্তকারী কর্মকর্তা, সাক্ষীদেরকে নিয়ে যাওয়া, সাক্ষী গ্রহণ করানো, এগুলো আমরা করাতে পারি। বাকি এটা বিচারকের ফাংশন এবং বিচার কার্য নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। তবে যেহেতু সবার প্রত্যাশা যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হবে, আমরা সেটা করার ব্যবস্থা করছি। সাক্ষী শেষ হয়ে গেলে তারপরে আর কিছু আইনানুগ ব্যবস্থা আছে, যেমন আসামিকে সাক্ষ্য গ্রহণের পরে পড়ে শোনাতে হয় সেই সমস্ত বিষয় আছে। তারপরে আর্গুমেন্টের জন্য দিন রাখতে হয়, আর্গুমেন্টের পরে রায়ের জন্য দিন থাকতে হবে। এটা আদালতের বিষয়। আশা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হবে। রায় কি হবে, কখন হবে ইত্যাদি, এগুলো আদালতের বিষয়। না, আমার কাছে এই সমস্ত তথ্য নাই। বিচার তো চলছে, আসামি 164 করেছে। তারপরে চিকিৎসক সম্ভবত আজকে সাক্ষ্য দিবেন, পোস্টমর্টম অথবা অন্যান্য ফরেনসিক রিপোর্টের বিষয়ে সাক্ষ্য হবে। এগুলো আপনার বেশি আমি জানি। আদালতে করেছে কিনা আমি জানি না। আদালত সম্ভবত একটা নির্দেশনা দিয়েছে যে বিচারাধীন বাইরে কারোর সাথে কোনো কথা না বলে, সেটা পুলিশ নির্দেশনা দিয়েছে। একটা আজকে অগ্রগতি আছে, এটা বিষয়ে না। বজারিয়াতে মুন্সিগঞ্জে একটা সম্ভবত কিশোরী রেপ হয়েছিল, গ্যাং রেপ, এবং তাকে হত্যা করেছে, নদীতে ফেলে দিয়েছিল। সেটা আজকে 4 জন আসামি মৃত হয়েছে। খুব দ্রুততার সাথে প্রযুক্তি প্রয়োগ করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারা খুব সম্ভবত 164 স্টেটমেন্ট দিয়েছে। এগুলো আমাদের অগ্রগতি। এটা স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সম্ভবত দিয়েছেন সরজমিনে, অথবা আমার টিম দিয়েছে। আমি যতটুকু শুনেছি ওখানে এয়ার কন্ডিশন চালু ছিল না। সম্ভবত এক বাচ্চা মা, এটা বেশি ঠান্ডা লাগার কারণে এসিটা বন্ধ করতে বলেছিল, আমি যতটুকু শুনেছি। পরে আর এটা সময় মতো আর এসিটা অন করে না, সাফোকেশনে মারা যেতে পারে অথবা অন্য কোনো কারণে যেতে পারে। তদন্ত হচ্ছে, গ্যাস লিকেজ হতে পারে, তদন্ত হচ্ছে। এটার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মামলা হয়েছে, তদন্ত হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে, আর পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু সামান্য কিছু ঘটনার থেকে একটা গোষ্ঠী মত সৃষ্টির মতো একটা পরিস্থিতি তৈরি করে এবং নানা চক্রান্ত যেরকম ইসলামী ব্যাংকের একটা ঘটনা। ও আচ্ছা, এটা তো একের পর এক ঘটনা ঘটেছে। তাদের রামিসা হত্যার পরে একই ঘটনা ঘটেছে। ব্যাপক মানে হত্যার বিচার চাইতে পারে, আসামে গ্রেফতার একটাও ফর্মুলেট করতে পারে ঈদ উদযাপনের নিরাপত্তাতে আমরা করতে পেরেছি বলে আমাদের ধারণা, প্রশংসা করেছি। এবং ঢাকা সহ বাংলাদেশের যে যানজটে কিছুটা বড় নিরসন হয়েছে। ঢাকার ট্রাফিক সিস্টেমের ব্যাপক উন্নতি হয়েছে। আমরা অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে ট্রাফিক নিয়ন্ত্রণটা হয়েছে, কিন্তু আরো আমরা চেষ্টা করছি যাতে সমস্ত একটা যান্ত্রিকভাবে অটোমেশনটা আমরা চালাতে পারি। সুফল আমরা পাচ্ছি।
এটা অনেকটা ঢাকার ট্রাফিক সিস্টেমের ক্ষেত্রে যদি বৈপ্লবিক পরিবর্তন বলি বেশি বলা হয়। মাননীয় প্রধানমন্ত্রী খুব পরিশ্রম করেছেন, নির্দেশনা দিয়েছেন আমাদের ট্রাফিক এবং ডুয়েটের কিছু আমরা বিশেষজ্ঞদের কাজে লাগিয়েছি। আশা করি আমরা একেবারে নিজস্বভাবে এই প্রযুক্তিটা আমরা ব্যবহার করে সফলতা পাবো। এক্ষেত্রে কিন্তু আমাদের জনগণ প্রশিক্ষিত আছে। আমরা এখন ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে এই ট্রাফিক সিস্টেমের উন্নয়নের জন্য কাজ করছি। আশা করি আগামী 1-2 মাসের মধ্যে অন্তত ঢাকা শহরে সিটিতে এই ট্রাফিক সিস্টেম আমরা খুব পবিত্র করে আনতে পারবো। আমরা আগে ঢাকা কতটুকু সফলভাবে কি করতে পারি এক্সপেরিমেন্টটা করে অবশ্যই আমরা অন্যান্য সিটি কর্পোরেশনগুলোতে ব্যবস্থা করি। ট্রাফিক সিস্টেমটাকে আপনারা এআই সিস্টেমের মধ্যে এনেছেন, কিন্তু এখন বিভিন্ন জায়গায় ঢাকা সিটি কর্পোরেশন দুইটা বিভাগ তারা নিয়ন্ত্রণ করছে। আপনারা প্রমাণ করে যে সিটি কর্পোরেশন থেকে আপনারা বেড়ে চলে আসছেন, জনগণকে কাজ করার চেষ্টা করছেন। এটা সিটি কর্পোরেশনের একক কোনো বিষয় নয়, এটা ঢাকা মেট্রো এরিয়াতে সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ করে, একক কোনো বিষয় নয়। এখানে ট্রাফিক পুলিশের সহায়তা অবশ্যই লাগে। তারপরে আমরা সিটি কর্পোরেশনের যেহেতু মেজর অংশ, সিটি কর্পোরেশনকে আমরা এখানে মেজর প্লেয়ার হিসেবে আমরা যুক্ত করেছি। তারপরে জনসচেতনতার জন্য আমরা কিছু কাজ করতে হয়। আমরা একটা যান্ত্রিক পদ্ধতি বললাম, সেটার ব্যবহার সম্পর্কে জনগণকে যদি আমরা আগে না করে কল্যাণ পাই, এবং আলহামদুলিল্লাহ আমাদের জনগণ অত্যন্ত সচেতন হয়েছে, তারা রুলসে নিয়ে মেনে চলছে। আমি দেখেছি রাত্রে 1টার সময় কোথাও একটা সিঙ্গেল গাড়ি, ট্রাফিক সিগন্যালের গাড়ি ক্রস করতে এখন পর্যন্ত যেহেতু দেখছি যে আইনের ব্যবস্থা হচ্ছে, অটোমেটিক মামলা হচ্ছে, আইন মানতে অনেকটা বাধ্য হচ্ছে অথবা নিজে থেকে আইন মানছে। এইভাবে আমরা এগিয়ে যাবো। অবশ্যই করে। আপনারা সবাই জানেন আমাদের দেশে ওভারনাইট হাজার হাজার এরকম টম বা অটোরিক্সা ব্যাটারি চালিত রাস্তায় নেমেছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা একটা উদ্যোগ নিতে চেষ্টা করেছিল। হাজার হাজার লোকজন, যেহেতু আমাদের এখানে ব্যাপার সমস্যা বেশি, তারা কর্মসংস্থানের জোগাড় দিয়ে তারা কিছুটা রিলিজ করতে চেষ্টা করেছে। আমরাও সেটা অ্যাড্রেস করেছি। এখন তাদেরকে অন্যভাবে রিলেবিলিটেট না করে, পুনর্বাসন না করে, যদি আমরা হাজার হাজার লোকজনকে বন্যায় সমস্যার সৃষ্টি হবে, সেই জন্য আমরা চেষ্টা করছি তাদেরকে যাতে মেট্রো এরিয়ার বাইরে অন্যভাবে প্রোভাইড করা যায়, কারো সৃষ্টি না হয় আর আমাদের ট্রাফিকের কোনো সমস্যা না। না, ডিজি পর্যায়ে যে মিটিংটা হবে, এটা আমাদের একটা সবসময় রেগুলার একবার এই সাইডে হয়, আরেকবার এই সাইডে হয়। সেটা বর্ডার ইস্যুসগুলো অ্যাড্রেস করা হবে, উভয় পক্ষে কি সমস্যা আছে এটা রেগুলার ইস্যু। এখানে সংশ্লিষ্ট সব বিষয়গুলো উত্থাপিত হবে। আপনারা যেটাকে বর্ডার কিলিং বলছেন, সে সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানেন তাহলে খুশি হবেন। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনো রকমের কোনো অপরাধে জড়িত থাকে কেউ, ইললিগেল ট্রেসপাস করে যায় কেউ, সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না। আচ্ছা, মাননীয় মন্ত্রী, একটা বিষয় যে বর্ডারের ব্যাপারে পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার আসার পরে
তাদেরকে বর্ডারিং করা হচ্ছে এবং তাদেরকে পুশিং করা হচ্ছে। এই ব্যাপারটা আপনারা আমরা এগুলো শুনতে পাচ্ছি, বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। আমরা যে কোনো রকমের ইলিগেল পুশিং বা পুশব্যাক এগুলোর বিপক্ষে। কিন্তু যদি বাংলাদেশের কোনো সিটিজেন কোনো কারণে হোক যদি সেই দেশে যে থাকে তাদের যদি ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করা হয়, আমরা এটাকে বলি যে ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেরণ করে, তারা সেটা আইনানুগভাবে ভেরিফিকেশন প্রসেসটা ফলো করবে। সেরকম কোনো বিষয় আমাদের কাছে এখনো পর্যন্ত পেন্ডিং নাই। যদি অতীতে পেন্ডিং থাকে সেটা অবশ্যই সেভাবে লিগেলি অ্যাড্রেস করা হবে। আমরা আমাদের পরিকল্পনাটা এখনো ফাঁস করতে চাচ্ছি না, কারণ এগুলো তথ্য ফাঁস হয়ে গেলে পরে আমাদের এই সমস্ত রেস্কিউ অভিযানে অসুবিধা হয় এবং অপারেশনের অসুবিধা হয়। তা আমরা ওখানে জঙ্গল সলিমপুরে যারা অধিবাসী আছে তারা যে কোনো কারণে হোক সরকারি খাস জায়গায় বসতি স্থাপন করেছে দীর্ঘদিন যাব, আমরা বলেছি আমরা তাদেরকে উচ্ছেদ করব না। যদি কখনো প্রয়োজন হয় সেই জায়গায় সরকারি স্থাপনা হয়, বিভিন্ন প্রতিষ্ঠান যায়, তখন প্রয়োজন অনুসারে সেক্ষেত্র মধ্যে রিহেবিলিটেট করা হবে, পুনর্বাসন করা হবে, সেটা আমরা ঘোষণা দিয়ে এসেছি। আমরা কাউকে উচ্ছেদ করব না, তবে ওখানে সন্ত্রাসীদের কোনো আস্থানা আমরা রাখবো না, এটা নির্মূল করা হবে। সেজন্য একটু সময়ের দরকার, আমাদের কিছু কৌশল আছে সেগুলো সব এখানে বলে ফেলা ঠিক হবে।